নমস্কার বন্ধুরা, আজকে আমরা দর্শন করতে যাচ্ছি উড়িষ্যার অত্যন্ত একটি প্রসিদ্ধ মন্দির মা তারিণী মায়ের মন্দির। তো বন্ধুরা, আমরা মা তারিণী মায়ের পবিত্র মন্দির দর্শন করতে বেরিয়ে পড়েছি। স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তারিণী মায়ের পবিত্র মন্দির দর্শন করতে গেলে আপনাদেরকে আসতে হবে ভদ্রক স্টেশনে, এবং ভদ্রক থেকে মোটামুটি আপনারা যদি 4 হুইলার নিয়ে যাত্রা করেন তাহলে 90 কিলোমিটার আপনাদের যাত্রাপথ। আনুমানিক আপনাদের 2 থেকে 2 ঘন্টার মতো আপনাদের সময় লাগতে পারে মায়ের মন্দির পৌঁছতে। মায়ের মন্দির দর্শন করতে যাওয়ার সময় আপনারা রাস্তার দুধারেই দেখতে পাবেন পাহাড়, এবং এই দৃশ্য কিন্তু সত্যি খুব মনোরম। আপনারা যদি মায়ের মন্দির দর্শন করতে চান, মাকে দর্শন করতে চান, তাহলে এই দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকুন। মা যেখানে বিরাজমান, জায়গাটির নাম হচ্ছে ঘটকা। উড়িষ্যার কেউনঝড় ডিস্ট্রিক্টের ঘটকা নামক একটি জায়গায় মাকে কিন্তু শালগ্রামের রানী বলা হয়। আমরা মায়ের মন্দিরে এবার প্রবেশ করব। তো মায়ের মন্দিরে প্রবেশ করবার আগে আপনারা আপনাদের যে গাড়ি নিয়ে যাবেন সেটাকে আপনারা পার্কিংয়ে আপনারা রাখবেন, এবং পার্কিংয়ে রাখার পরে এবং আস্তে আস্তে আপনারা কিন্তু মা তারিণী মন্দিরের যে প্রবেশ দুয়ার রয়েছে, এটা প্রবেশ দুয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রবেশ দুয়ার দিয়ে আপনাদেরকে কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হবে। তবে প্রবেশ করবার সময় আপনাদেরকে আমি বলে রাখি, মায়ের মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এই মোবাইল আপনারা যখন সঙ্গে করে নিয়ে যাবেন অবশ্যই কিন্তু মন্দিরের ঠিক বাঁ দিকে আপনাদের একটি মোবাইল কাউন্টার থাকবে। সেখানে কিন্তু আপনাদেরকে মোবাইলটি জমা রেখে তারপরে আপনারা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং মাকে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। তবে মাকে দর্শন করবার জন্য আপনাদেরকে কিন্তু পুজোর থালি নিতে হবে, এবং পুজোর থালি নেবার সময় নারকেল নিতে কিন্তু ভুলবেন না, কারণ মা তারিণীর অত্যন্ত প্রিয় হচ্ছে নারকেল। নারকেল না দিয়ে যদি আপনি পুজো দেন তাহলে পুজো কিন্তু আপনাদের প্রায় অসম্পূর্ণই থেকে যাবে। তাই মায়ের মন্দিরে যাওয়ার সময় পুজোর থালিতে অবশ্যই কিন্তু আপনারা নারকেল নেবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের জুতোগুলো এইখানে আপনারা রেখে দিতে পারেন, তারপরে আস্তে আস্তে আপনারা কিন্তু মায়ের মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন। মায়ের মন্দিরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই মায়ের মন্দিরের ভেতর আপনাদেরকে দর্শন করতে হলে আপনাদেরকে কিন্তু এখানে উপস্থিত হয়ে মাকে দর্শন করতে হবে। মায়ের মন্দির দর্শন করবার পরে আপনারা মায়ের মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গা একটু ঘুরে দেখে নিতে পারেন। তারপরে আপনারা চাইলে আপনারা কিন্তু মায়ের ভোগ আপনারা গ্রহণ করতে পারেন। মায়ের এই পবিত্র মন্দিরে অসংখ্য ভক্তের ভিড় হয়, এবং অসংখ্য ভক্ত তাদের অসংখ্য মনোবাঞ্ছনা নিয়ে মায়ের চরণে আসেন তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য, এবং মা দুহাত তুলে আশীর্বাদ করেন ভক্তদের তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য। তবে অবশ্যই মাকে পুজো দিতে গেলে আপনাকে কিন্তু পুজোর থালিতে নারকেল কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ মায়ের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে নারকেল। আমরা ক্রমশ এগিয়ে চলেছি মায়ের ভোগ খাবার জন্য। তো ভোগ আপনারা যদি গ্রহণ করতে চান তো আপনারা ঠিক মন্দির থেকে সামনের দিকে এগিয়ে বাঁ দিকের দিকে একটি গলিতে প্রবেশ করবেন, এবং সেখানে আপনাদের কিন্তু মায়ের ভোগ আপনারা কিন্তু সেখানে গ্রহণ করতে পারবেন। আপনারা এখানে লক্ষ্য করছেন এখানে নারকেল কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং নারকেল কিন্তু মায়ের পবিত্র চরণে অর্পণ করা হচ্ছে।
আপনারা যদি একটু সামনের দিকে এগিয়ে থাকেন, এটা মন্দিরের ঠিক পিছন দিকটায় আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু অসংখ্য নারকোল এখানে কিন্তু মাকে উৎসর্গ করা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন একটু। দেখুন, গাড়ি থেকে ঝুড়ি করে নারকোল নিয়ে আসা হচ্ছে মায়ের সামনে এবং এখানে পুরোহিত মশাইরা আছেন। নারকোল কিন্তু মায়ের চরণে অর্পণ করা হচ্ছে। আপনি যদি আপনার কোনো মনোবাঞ্ছনা নিয়ে এখানে আসেন, আপনার মনোবাঞ্ছনা কিন্তু অবশ্যই পূরণ হবে। তবে সেই মনোবাঞ্ছনা পূরণ করবার জন্য আপনাকে কিন্তু মাকে নারকোল দিয়ে কিন্তু আপনাকে ভোগ নিবেদন করতে হবে। এবার আমরা এগিয়ে চলেছি প্রসাদ গ্রহণ করবার জন্য। তো প্রসাদ গ্রহণ করবার জন্য আপনাদেরকে আসতে হবে মা তারিণী প্রসাদালয় বলে ভবনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটিতেই কিন্তু আমরা প্রবেশ করব এবং এখানে আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করব। তো প্রসাদ গ্রহণ করবার জন্য আপনাদেরকে প্রথমে এই ভবনটিতে আপনারা প্রবেশ করবেন এবং এখানে কাউন্টার রয়েছে। আপনারা এখানে বসে দেখবেন খুব সুন্দর একটি হল। এই হলে আপনাদের এসি লাগানো রয়েছে, টেবিল চেয়ার পাতা রয়েছে। এখানে আপনারা কিন্তু ভোগ গ্রহণ করতে পারেন, প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। এবং এই যে প্রসাদ আপনাদেরকে দেওয়া হবে এটা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের শালপাতার থালা, শালপাতার বাটি, খুব সুন্দর একটি আপনাদের পরিবেশন। আপনারা এখানে বসে কিন্তু খুব তৃপ্তির সহিত আপনারা কিন্তু মায়ের প্রসাদ আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন। তো এখানে প্রসাদ গ্রহণ করবার পরে এই প্রসাদ গ্রহণের একটি মূল্য রয়েছে, সেই মূল্যটা আপনাদেরকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। প্রসাদ গ্রহণ করবার পর মায়ের পবিত্র চরণ দর্শন করে, মায়ের পবিত্র মন্দির দর্শন করে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফিরছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।